সংস্কার কার্যক্রমগুলো সেখানে পরিচালনা করবে, তাদের কথাগুলো বলবে। ছাত্রবান্ধব কার্যক্রমগুলো নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রমগুলো তারা সেভাবে সাজাবে, তৈরি করবে, এটাই আমাদের আশা। এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধভাবে ছাত্ররা যদি এই দেশ গঠনের জন্য, জাতি গঠনের জন্য কাজ করে, ইনশাআল্লাহ সুন্দর একটি স্বদেশ তারা গড়ে তুলতে পারবে। বা আমরাও এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। নিঃসন্দেহে আমরা নতুন বাংলাদেশে নতুন একটি বন্দোবস্ত চালু করতে চাই। ছাত্র রাজনীতি একটা নতুন মেরুকরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। জি, আমি এই বিষয়ে অবশ্য কথা বলছি, তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের এবং পূর্ণাঙ্গ বেঞ্চ যে রায়টা দিয়েছে, এটিএম আজহারুল ইসলাম ভাইকে সকল প্রকার অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তি দিয়েছে এবং খালাস দিয়েছে। আমরা এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি নির্বিচারে, বিনা বিচারে যে ভাইয়ের প্রতি যে অবিচার করা হয়েছে তার ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে। এবং আদালত এইটাও স্পষ্ট করে দিবেন যে দীর্ঘ 1 যুগ ধরে তিনি যে কারাগারে অন্তরীণ ছিলেন, তার পরিবার পরিজন থেকে তিনি বিচ্যুত ছিলেন, তাকে রাজনৈতিক, সামাজিক, মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এর সুনির্দিষ্ট প্রতিকার আমরা চাই। পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার আরও যারা হয়েছে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাই এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাই সহ জামাত ইসলামের যে সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ভাই সহ যাদেরকে এই অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা প্রতিটি মামলার রিভিউ করে এর সঠিক বিচার দাবি করছি। পাশাপাশি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করার জন্য আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি। এই মামলাগুলো যদি সঠিকভাবে ট্রায়াল হয়, আবার শুনানি হয় এবং বিচার প্রক্রিয়া করা হয়, নিঃসন্দেহে আমরা আশা করি সকল প্রকার অবিচার থেকে এ জাতি মুক্তি পাবে, বা যাদের উপর অবিচার করা হয়েছে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা পাশাপাশি দাবি করছি এই ফ্যাসিবাদকে যারা ফ্যাসিজমের জন্য উৎসাহিত করেছে, শাহবাগে যারা এটাকে গড়ে তুলেছিল, এই শাহবাগীদেরও বিচার হতে হবে। তারা এই 13 সালে একটা মব ক্রিয়েট করে, মবক্রেসি তৈরি করে বিচারের নামে অবিচার করেছে, আইন বদলে দিয়ে নতুনভাবে আইন প্রণয়ন করে মানুষকে জুডিশিয়াল কিলিংয়ের প্রতি এই রাষ্ট্রকে নিয়ে গিয়েছে। সুতরাং ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদের সকলের বিচার নিশ্চিত করার জন্য আমি উদাত্তভাবে আহ্বান জানাই।